মাত্রায় তারা মুনাফেক, যে 3 মাসের মধ্যে যে দখলবাজিটা করতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অন্তত কয়েক বছর লেগেছিল, সেটা তারা মাত্র 3 মাসের মধ্যে সাকসেসফুলি। এই তামিম ইকবাল, তিনি বাংলাদেশের একজন বরেণ্য ক্রিকেটার ছিলেন। তার ব্যাপারে আমাদের এটা খেয়াল রাখতে হবে, যখন শেখ হাসিনা জুলাই গণহত্যার একেবারে একটা উত্তুঙ্গ সময়, যখন রাস্তায় লাশ পড়ছে, তখন গণভবনে গিয়ে যিনি শেখ হাসিনার সাথে দেখা করে এসেছিলেন 3 তারিখে, তিনি হচ্ছেন তামিম ইকবাল। এবং এই তামিম ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিএনপির সাকিব আল হাসান হবেন। এখন তিনি এই যে বিএনপি যেভাবে তার, আপনারা জানেন যে ক্রীড়ামন্ত্রী, বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী কে? বর্তমান প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন ক্রীড়ামন্ত্রী। এবং তিনি একজন তার মাইম্যান বসিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর জায়গায়, যিনি নির্বাচনে হেরেছেন, আমিনুল ইসলাম সাহেব। এবং তার ব্যাপারে স্থানীয় পুলিশ অফিসার থেকে সবাই বলছে যে উনি আমাদের এমপি, তাকেই তারা এমপি মনে করে। এই ব্যক্তি দায়িত্ব গ্রহণ করার পরে বারবার বলেছেন, ক্রীড়ামন্ত্রী যিনি, তিনিও বলেছেন যে আমরা ক্রিকেট সহ স্পোর্টসকে দলীয়করণের ঊর্ধ্বে রাখবো, আমরা এর মধ্যে দলীয়করণ করবো না। এবং এটা তাদের নির্বাচনী ইশতেহার যদি দেখেন, 31 দফা যদি দেখেন, সর্বোচ্চ তারা বলেছে যে বাংলাদেশের যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে তারা দলীয়করণ করবেন না, এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। কি মাত্রায় তারা মুনাফেক, যে 3 মাসের মধ্যে যে দখলবাজিটা করতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অন্তত কয়েক বছর লেগেছিল, সেটা তারা মাত্র 3 মাসের মধ্যে সাকসেসফুলি বাংলাদেশ ক্রিকেটকে, মানে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার সবই কিন্তু বিএনপি সরকার করেছে।